ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, শুক্রবারে যে মদের বিষয়ে আলোচনা করলেন, তা খেজুর খাওয়া কি হালাল না হারাম? খেজুর খাওয়া হালাল। হালাল। জি। আর এই যে কমলা, আপেল এগুলা? এগুলো তো হালালই। ফল জিনিস তো হালালই। আচ্ছা, তাহলে এগুলা দিয়ে যে মদ বানায়, মদ খাওয়া কি লেগা হারাম? ও, এখন বুঝছি আপনি কোন প্রশ্ন করছেন। আচ্ছা, ফল হালাল এইজন্য এটা দিয়ে মদ বানায়, এতে মদ কেন হারাম? জি। আচ্ছা, ভাত খাওয়া হালাল না হারাম? হালাল। হালাল। আচ্ছা, তে এই যে আপনারা যে দোকানের জিনিস খান এগুলো হালাল না হারাম? এগুলো হালাল হইতে পারে, হারাম হইতে পারে। না, এই যে আপনার যে ইয়া চিপস বা রুটি এগুলা দেখান হালাল। হালাল। তো এইগুলাই পেটের ভিতরে গিয়া পচা ময়লা হয়, তাহলে সেটা হারাম কেন? বুঝতে হবে পচা জিনিস কখনো ভালো হতে পারে না, স্বাস্থ্যের জন্য উপকার না। জি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে হারাম করেছেন, কারণ এর চাইতে উত্তম শরবত এবং শরাব আমাদের জন্য জান্নাতে রেখেছেন। তা আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা এই খাবার দিবেন। আর আমরা যদি এই হারাম যে মদ, হ্যাঁ, জুয়া, গাঞ্জা এগুলো থেকে আমরা যদি বিরত থাকি, এর বদলতে উত্তম শরাব পান করাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে। তো অর্থাৎ আমরা এগুলো ছেড়ে দিয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব। করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমিন। আজকে থেকে নামাজ যান যে। ইনশাআল্লাহ। আচ্ছা। তাই আমরা আর বসে থেকে কি করবো? চলো আমরা যাই গে। নামাজের সময় হইতেছে। রমজান মাসের দিন ইফতারের টাইম হইতেছে।